যে রাঁধে সে চুলো বাঁধে। প্রবাদ বাক্যটির তাৎপর্য আজ সত্যি করে তুলেছে পুরুষ শাসিত সমাজের পিছিয়ে পড়া নারীরা। দেখিয়ে দিয়েছে নারী মানে সে অবলা নয়, তার কাজ চার দেওয়ালের মধ্যে শুধু সংসার আর সন্তান সামলানোই নয়, ঘরে বাইরে উভয় কাজেই আজ সমানভাবে পারদর্শী সে। নারী দিবসে আজ বলবো হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংপুর গ্রামের বেশ কিছু মহিলাদের কথা, যাদের এই স্বনির্ভরতায় বদলে দিয়েছে পিছিয়ে থাকা সমাজের পুরনো ধারণাকে। আমি কাজ করছি 3 বছর ধরে। কতক্ষণ কাজ করেন? সারাদিনে সংসারও আছে। হ্যাঁ, সকালটা ধরো 7:30, 8টা থেকে 10টা পর্যন্ত করি, আবার 10টা থেকে আবার 11:30, 11:30টার মধ্যে আসি, এসে 1টা পর্যন্ত করি, আবার 3টে থেকে ওই 6:30, 5টা, কোনোদিন 6টাও বেরিয়ে যায়। যেমন কাজের চাপ থাকে যেরকম। হ্যাঁ, সেই রকম, এরকম কাজের চাপ থাকে সেই রকম। একসময় যাদের জীবন ছিল গৃহকর্মে সীমাবদ্ধ, আজ তারাই কারখানার মেশিন চালিয়ে সংসারের অর্থনৈতিক ভিত মজবুত করেছেন। ছোট্ট একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরির ইউনিট, যেখানে প্রতিদিন নিয়ম করে কাজ করেন গ্রামের মহিলারা। মেশিনের শব্দ, লোহার গন্ধ, তেল কালিমাখা হাত, সবকিছুর মধ্যেই তারা খুঁজে পেয়েছেন আত্মসম্মান আর আত্মনির্ভরতার এক নতুন অর্থ। ভয় পাইনি, মনে হচ্ছিল প্রথম যখন আমার স্বামী করছিল তখন দেখে মনে হচ্ছিল করতে পারবো, তা একদিন এমনই অবস্থা হলো, করতে হলো। কেন সেদিনে তখন লোক আসেনি, মালটা যাবে, আমি কি করে দাও, করতে পারবো, সেই থেকেই করছি। আমি 17-18 বছর করছি এটা। হ্যাঁ, সংসার সামলে, বাচ্চা সামলে, সব কিছু সামলেই করা হয়। সংসারও দেখা হলো, কাজও হলো, সংসারে আয়টাও কিছু করা হলো, সব কিছুই হলো। গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের স্বনির্ভর করে তুলতেই এই কারখানাটি শুরু করেন, এমনই দাবি কারখানার কর্ণধার সমর মণ্ডলের। এদেরকে কাজ সেরকমভাবে তৈরি করা হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে। এটা বাড়ির মহিলা, বাড়ির বউয়েরা তো মানে গৃহকন্যা যাকে বলা হয়, তা এরা বেকার টাইমটা অন্যান্য টাইমে কোনো কাজ পায় না, তাই এদেরকে কাজ শিখিয়ে দিয়ে সেরকমভাবে তৈরি করা হয়েছে। এরা কাজ করে যাক, দুটো পয়সা রোজগার হলো, সংসারের সুবিধা হলো, সচ্ছল হলো সংসারটা, ছেলে মেয়ে লেখাপড়া বিভিন্ন ব্যাপারে। আর্থিক মানে তো সহযোগিতা লাগবে, আর্থিক তো সবাই প্রয়োজন। এটা তো আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল। তাই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যদি এই মেয়েদেরকে কিছু কাজ ভাজ জোগাড় করে এনে যদি করানো যায়, তাতে করে এদিকে সুবিধে, আর আমি এদিকে কাজ জোগাড়ে ভালো হলো, আমারও হয়তো কিছু রোজগার হলো না হলো, সব তো সুবিধাটা এদের। যার জন্যই চিন্তা ভাবনা করে এগোনো হচ্ছে। শুধু এখানে কেন, আপনারা আরো অনেকেই আছে যেরকম ভাবে তারা জীবিকা নির্ভর করে মহিলা। হ্যাঁ, বর্তমানে ইউনিটে কয়েকটি যন্ত্রে নিয়মিত কাজ করেন বেশ কিছু মহিলা কর্মী। সমরবাবুর এখানে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরাও। হ্যাঁ, পরিচয় করতে পারে সেটা না, একটা মহিলাও কিন্তু পারে, তারা পারদর্শী। এটা সে প্রমাণ হচ্ছে আমাদের এই জগৎবল্লভপুর তথা মানসিংহপুর গ্রামে। হ্যাঁ, তারাও মানে সমানে তাল মিলিয়ে পুরুষদের সাথে পাল্লা দিচ্ছে। হ্যাঁ, এটা আমাদেরও যেমন একটা অর্থনীতি চাঙ্গা করছে এবং এলাকার পরিবেশ সমাজকে মানে উন্নত করছে, এবং তার আর্থিক যে সংকট আছে, একটা ছেলে পড়াশোনা করছে, যার সেটা একটা পুরুষ তার মানে রোজগারে পাচ্ছে না, সেটা তার স্ত্রী বা কোনো একটা মানে মেয়ে আর কি, সে সহযোগিতা হাতে করলে তার সংসারের একটা সচ্ছলভাবে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মানসিংপুরের এই ছবি যেন আত্মনির্ভরতার দৃঢ় পথে এগিয়ে চলার গল্প বলছে। ব্যুরো রিপোর্ট, জনতার কথা। জনতার কথা, সত্য সবার আগে, শুধু খবর নয়, জনতার সত্য তুলে ধরবো আমরা। তাই অন্যান্য সব খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনার কাছে যদি ফেসবুকে খবরটি পৌঁছায়, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন।